হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? এর উত্তর হবে অক্সিজেন। 2 নম্বর প্রশ্ন হলো, একটি লব্ধরাশি হলো? এর উত্তর হবে ঘনত্ব। 3 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? এর উত্তর হবে সোনা। 4 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নয়? এর উত্তর হবে কাঁচি। 5 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন উদ্ভিদে মূল কাণ্ড ও পাতা থাকে না? এর উত্তর হবে শ্যাওলা। 6 নম্বর প্রশ্ন হলো, ঢেঁকি শাক এক প্রকার? এর উত্তর হবে ফান জাতীয় উদ্ভিদ। 7 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে? এর উত্তর হবে চন্দ্রবোড়া। 8 নম্বর প্রশ্ন হলো, তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু চর্বির স্তর হলো? এর উত্তর হবে ব্লাবার। 9 নম্বর প্রশ্ন হলো, চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হলো? এর উত্তর হবে ডিডিটি। 10 নম্বর প্রশ্ন হলো, শামুক ঝিনুক প্রভৃতি প্রাণীর চলাফেরার জন্য থাকে? এর উত্তর হবে মাংসল পদ। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে হীরে অধাতু হলেও তাপের ড্যাশ? এর উত্তর হবে সুপরিবাহী। 2 নম্বরে আছে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ? এর উত্তর হবে পরিশ্রুত। 3 নম্বর প্রশ্ন হলো, মেরুদণ্ডী প্রাণীদের দেহে মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ নামে একটি দণ্ড? এর উত্তর হবে নটোকর্ড নামে একটি দণ্ড। 4 নম্বর প্রশ্ন হলো, আলোর তীব্রতার একক হলো ড্যাশ? এর উত্তর হবে ক্যান্ডেলা। 5 নম্বর প্রশ্ন হলো, খাদ্য পিরামিডের এক একটি ধাপ হলো এক একটি ড্যাশ? এর উত্তর হবে ট্রফিক লেভেল বা পুষ্টিস্তর। 6 নম্বর প্রশ্ন হলো, একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো ড্যাশ? এর উত্তর হবে খড়। তারপরে 3 নম্বরে আছে ঠিক বা ভুল নির্বাচন করো। 1 নম্বরে আছে ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে? এটি ঠিক হবে। 2 নম্বরে আছে সোডিয়ামের চিহ্ন হলো ক্যাপিটাল কে? এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো, পায়ের মান হলো 3.14? এটি ঠিক হবে। 4 নম্বরে আছে তিমির চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম নামক একটি বস্তু থাকে? এটি ভুল হবে। 5 নম্বরে আছে একবীজপত্রী গাছের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়? এটি ঠিক হবে। 6 নম্বরে আছে সি হর্স এক ধরনের মাছ? এটি ঠিক হবে। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখো? এর উত্তর হবে PCl5। 2 নম্বর প্রশ্ন হলো, একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও? এর উত্তর হবে পিতল। 3 নম্বর প্রশ্ন হলো, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও? এর উত্তর হবে ইলেকট্রিক ইস্ত্রি। 4 নম্বর প্রশ্ন হলো, শক্তির নিত্যতা সূত্রটি লেখো? এর উত্তর হবে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। 5 নম্বর প্রশ্ন হলো, তরলের আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর উত্তর হবে মাপনী চোঙের সাহায্যে। 6 নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর উত্তর হবে আর্ক অক্সানোমিটারের সাহায্যে।
৭ নম্বর প্রশ্ন হলো, অর্থোপোডা পর্বের একটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তর হবে, এদের দেহে উপস্থিত শুঁড় ও পাগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। ৮ নম্বর প্রশ্ন হলো, খোলা বীজে বীজপত্রের সংখ্যা কত? এর উত্তর হবে ২টি। ৯ নম্বর প্রশ্ন হলো, একটি জটিল যন্ত্রের নাম লেখো। এর উত্তর হবে কম্পিউটার। ১০ নম্বর প্রশ্ন হলো, হাতির একটি মজার অঙ্গের নাম লেখো। এর উত্তর হবে শুঁড়। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যে কোনো ১০টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, তোমার হাত কোন শ্রেণীর লিভার? আর এর সাথে আছে, এর আলম্ব কোথায় আছে? ২ নম্বর প্রশ্ন হলো, আরি ফ্যাবা ও কার্ল ফন ফিশ যে যে প্রাণীদের নিয়ে কাজ করেছেন তাদের নাম লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, H2 এর সংকেত থেকে কি কি জানা যায়? ৪ নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? উত্তরগুলি সুন্দর করে করে দেওয়া আছে। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৫ নম্বর প্রশ্ন হলো, খাদ্য শৃঙ্খলটি পূরণ করো। প্রথমে আছে সবুজ উদ্ভিদ, তারপরে ফড়িং হবে, তারপরে ব্যাঙ, সাপ, ময়ূর। ৬ নম্বর প্রশ্ন হলো, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। একটি উদাহরণ দিয়ে বোঝাও। ৭ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত প্রাণীগুলির মধ্যে থেকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীগুলিকে পৃথক করে লেখো। এর উত্তর হবে, মেরুদণ্ডী প্রাণীর মধ্যে হবে ব্যাঙ, পক্ষী এবং অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে হবে তারা মাছ, চিংড়ি। ৮ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত উদ্ভিদগুলির মধ্যে থেকে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদগুলিকে পৃথক করে লেখো। এখানে উত্তর হবে, একবীজপত্রী উদ্ভিদের মধ্যে হবে ধান, ভুট্টা এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে হবে কুমড়ো, চিনেবাদাম। ৯ নম্বর প্রশ্ন হলো, তুমি কিভাবে তোমার চারপাশের যে কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো লেখো। ১০ নম্বর প্রশ্ন হলো, মশার জীবনচক্রের দশাগুলির নাম লেখো। ১১ নম্বর প্রশ্ন হলো, পাথরের চুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? এর উত্তর হবে ক্যালসিয়াম এবং অক্সিজেন। তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, জল সমেত বালতিকে উপরে তুললে তার মধ্যে কি জাতীয় শক্তির যোগান হয়? আর তার সাথে আছে, ঘরে বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে যায় কেন? ২ নম্বর প্রশ্ন হলো, উইদের খাবার কি? আর তার সাথে আছে, এরা এই খাবার কিভাবে হজম করে? ৩ নম্বর প্রশ্ন হলো, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে পোড়ার পদ্ধতিটি কি? আর তার সাথে আছে, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্যের নাম লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, ধাতু ও অধাতুর মধ্যে ৩টি পার্থক্য লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বল, বাধা ও আলম্ব বিন্দু চিহ্নিত করো। ৬ নম্বর প্রশ্ন হলো, অপুষ্পক উদ্ভিদের ভাগগুলি লেখো। ৭ নম্বর প্রশ্ন হলো, ওজন কাকে বলে? এসআইতে ওজনের একক কি? এবং তার সাথেই আছে, ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।